আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভবানীপুর হাতছাড়া হয়েছে ভারতীয় জনতা পার্টির। বারখে ক্ষুদিরাম হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বারবার আস্ফালন করছিলেন, বাহুবল দেখাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের কায়দাতে ভবানীপুরে হারাবেন, কিন্তু বুঝতে পেরেছেন ভবানীপুরের জমি তৃণমূলের কাছে অত্যন্ত শক্ত রাজনৈতিক ভিত্তিভূমি। তাই ভবানীপুরের আশা ছেড়েছেন শুভেন্দু অধিকারী। তাই তিনি মনোসংযোগ করেছেন নন্দীগ্রামে। সেই নন্দীগ্রামেও পবিত্র কর তাকে যে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছেন, তাতেই তিনি তার রাজনৈতিক বাকনক বার করতে শুরু করেছেন। বুঝতে পেরেছেন নন্দীগ্রামের মানুষ তার পাশ থেকে সরে গেছে। নন্দীগ্রামে তার সবচেয়ে বড় শক্ত জায়গা ছিল বয়াল। সেই বয়াল থেকেই পবিত্র কর উঠে এসেছেন নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার জন্য। নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী এখন সর্ষে ফুল দেখতে শুরু করেছেন। তাই সর্বশক্তি প্রয়োগ করে নন্দীগ্রামকে জিততে তিনি এজেন্সির ভরসা করছেন। গত কয়েক বছর আগে একটি বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই এনআইএ কে কাজে লাগিয়ে 43 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনআইএ। কারণ শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে 43 জনের নাম রয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন ওই সময় বাইরে কাজকর্ম করছিলেন, কিন্তু নির্বাচনের যেহেতু তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শক্তি এই 43 জনের নামে নতুন করে এনআইএ তদন্ত শুরু করেছে। অন্যদিকে পবিত্র করের বিরুদ্ধে আরো একটি ভুয়ো মামলা তৈরি করা হয়েছে, যাতে পবিত্র করকে রাজনৈতিকভাবে অস্থির করা হয়। তাই শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক সমস্ত শক্তিকে কাজে লাগাতে না পেরে কেন্দ্রীয় এজেন্সির উপর ভরসা করতেন। গত কয়েকদিন আগে তিনি হঠাৎ দিল্লি উড়ে গেলেন। দিল্লি উড়ে গেছেন বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ যে জ্ঞানেশ কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি শক্তিকে বাড়ানোর জন্য, এসআইআর করার ফলে দেখা যাচ্ছে 63% হিন্দু মানুষের নাম বাদ গেছে। এতদিন পর্যন্ত যেভাবে মেকি হিন্দুত্ব এবং নকল হিন্দুত্বের সাজে ভারতীয় জনতা পার্টি সেজেছিল, এসআইআর করতে যে সফটওয়্যার তারা ব্যবহার করেছেন, তাতে দেখা যাচ্ছে 63% হিন্দু ভোটারের নাম বাদ গেছে। আর বাকিটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের 2% রয়েছে অন্যান্য সম্প্রদায়ের। তাই শুভেন্দু অধিকারী এই দুটি কারণেই দিল্লি গেছিলেন যে কোনোভাবে হোক যাতে এনআইএ তদন্ত এই নন্দীগ্রামের ঘটনায় হয়। তাতে তিনি সফল হয়েছেন। কারণ বুঝতে পেরেছেন নন্দীগ্রামের বাড়িতে গেলে মানুষ ঝাড়ু মেরে তাকে তাড়াচ্ছেন, ভবানীপুরের বাড়িতে গেলে তাকে বলির পাঁটা বলে আক্রমণ করছেন, তাকে নকল নেতা বলছেন, লোডশেডিং নেতা বলছেন। তাই তিনি নন্দীগ্রামে খুব একটা স্বস্তিতে নেই। নন্দীগ্রামে তার একমাত্র শক্তি হচ্ছে এই মেঘনাথ পাল। যে মেঘনাথ পাল মহিলাদের নিয়ে গত কয়েকদিন আগে নোংরা কথা বলেছিলেন, সেই মহিলারা এখন ঝেঁটা পেটা করছে এই মেঘনাথ পালকে। ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী বুঝে গেছেন মানুষের ভোটে নির্বাচনে জেতা সম্ভব নয়। তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের আটকাতে হবে, তৃণমূল কংগ্রেসের ভোট মেশিনারিকে আটকাতে হবে। তাই 43 জনকে এনআইএ দিয়ে কবে ডাকা হয়েছে? 18 তারিখ ডাকা হয়েছে। কারণ নির্বাচনের ঠিক 4-5 দিন আগে এই এনআইএ কে দিয়ে 43 জনকে তলব করা হয়েছে। তার থেকেই পরিষ্কার যে এই 43 জনকে তারা ব্যস্ত রাখতে চাইছেন। তাদের কাউকে নাকি চমকানো হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করুন, তাহলে কিন্তু এনআইএ তাদের কিচ্ছু করবে না। সত্যি তো, রাজনৈতিক প্রভু তিনি যদি খুশি হন তখন তিনি আর কিছুই করবেন না। যেমন বিস্কুট দেখালে কুকুর লেজ নাড়তে শুরু করে, তৃণমূল কর্মীরা কিন্তু তা নন। তৃণমূল কর্মীরা বলেছেন যদি এনআইএ তাদের জেলে পর্যন্ত প্রবেশ করান, তবু তারা নন্দীগ্রামের মাঠে
শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেবে না। কারণ নন্দীগ্রামের মাটি শুভেন্দু অধিকারী যেভাবে কলুষিত করেছে, যেভাবে নন্দীগ্রামের মা বোনেদের অপমান করেছেন, যেভাবে নন্দীগ্রামে তার রাজনৈতিক চোখ মেঘনাথ পাল নারীদের সম্বন্ধে যেসব নোংরা কথা বলেছেন, তাদের হোটেল বাসের কথা বলেছেন, সেখান থেকে তারা টাকা রোজগার করছেন, তাদের বিরুদ্ধে যেসব কুৎসা অপপ্রচার করেছেন, একটি নারী জাতিকে যেভাবে আক্রমণ করেছেন, তারা আজকে একেবারে ফুঁসতে শুরু করেছে, একেবারে অগ্নিস্তূপে দাঁড়িয়ে রয়েছে নন্দীগ্রাম, যে কোনো সময় বিস্ফোরণ হবে। শুভেন্দু অধিকারী বুঝে গেছেন নন্দীগ্রামে তার রাজনৈতিক শিষ্য পবিত্র করের হাতে তার রাজনৈতিক বধ হবে। তাই পবিত্র করকে তিনি নতুন একটি মামলাতে যুক্ত করেছেন। কারণ গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছিল, তারই প্রেক্ষিতে পবিত্র করকে তিনি মামলায় যুক্ত করেছেন। আর এত রাজনৈতিকভাবে বোকা হয়ে গেছেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি বলেছেন এই পবিত্র কর নাকি পঞ্চায়েত সদস্য, তিনি বিধানসভা ভোটে লড়তে পারবেন না, তার বিরুদ্ধে অভিযোগ করলে তার মনোনয়ন নাকি বাতিল হয়ে যেত। শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক বোধ বুদ্ধিটাই নেই যে এইভাবে কারো মনোনয়ন বাতিল করা সম্ভব নয়। যদি বাতিল করা সম্ভব হতো তাহলে 9 তারিখেই তিনি তার মনোনয়ন বাতিল করে দিয়ে একেবারে নিশ্চিন্তে থাকতে পারতেন। তিনি বুঝেছেন পবিত্র করকে চেয়ে বেশি মাইলেজ দিতে গেলে তিনি হারের ব্যবধান আরো বাড়িয়ে ফেলবেন। তাই শুভেন্দু অধিকারী এখন দুশ্চিন্তায় ঘুমোতে পারছেন না, তিনি দুশ্চিন্তায় ভবানীপুরে যাচ্ছেন না, তিনি দুশ্চিন্তায় নন্দীগ্রামেও থাকতে পারছেন না। মানসিকভাবে যথেষ্ট কঠিন যন্ত্রণার মধ্যে পড়েছেন এই বিরোধী দলনেতা। তাই তিনি সমস্ত রকম রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছেন, এনআইএ কে ব্যবহার করছেন, সিবিআই কে ব্যবহার করছেন, কেন্দ্রীয় এজেন্সি সমস্ত তথ্য সরবরাহ করার পর এসআইআর করেছেন। এসআইআর করেও নন্দীগ্রামে খুব একটা সফল হননি। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের বেশ কিছু ভোট কেটেছে, কিন্তু খুব একটা স্বস্তিতে শুভেন্দু অধিকারী নেই। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন তার রাজনৈতিক শীর্ষের হাতে তার রাজনৈতিক পতন হবে। কারণ তিনি যেভাবে বার খেয়ে ক্ষুদিরাম হতে গেছিলেন, সেটাকেই ভারতীয় জনতা পার্টির নেতারা কাজে লাগিয়েছেন। তাকে যে বলির পাঁঠা বানিয়েছেন তা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে বানিয়েছেন। তাই ভবানীপুরের রাস্তায় রাস্তায় বলির পাঁঠার স্লোগান চলছে। বলির পাঁঠা নিয়ে সেখানে বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন দেখা যাচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে সেই ফ্ল্যাগ ফেস্টুন তাকে খোলাতে হচ্ছে। এখন ভবানীপুরকেও তিনি বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন। কেন ভবানীপুরকে বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন? কারণ ভবানীপুরে প্রচার করতে তিনি নন্দীগ্রাম, কাঁথি, তমলুক, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল থেকে লোকজন আনছেন, টাকা পয়সা দিয়ে তাদের আনা হচ্ছে, আর তারা এসে তারা খাচ্ছেন, দৌড়ে পালাচ্ছেন। প্রতিদিন নন্দীগ্রাম, প্রতিদিন কাঁথি, প্রতিদিন পূর্ব মেদিনীপুর থেকে হাজার হাজার বাস এসে দাঁড়াচ্ছে ভবানীপুরে। কারণ ভবানীপুরে তাদের রাজনৈতিক পিতা শুভেন্দু অধিকারী চাপে পড়েছেন। তাই তারা শেষ দেখা ভবানীপুরে তার প্রভুর সঙ্গে করতে আসছেন। কারণ মানুষ যখন ভেন্টিলেশনে আসে, দেখবেন আত্মীয় স্বজনরা খুব তাকে দেখতে যান। শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভেন্টিলেশনে পৌঁছে গেছেন। তাই ভবানীপুরে তাকে বারবার পূর্ব মেদিনীপুর থেকে লোক দেখতে আসছেন। শুধুমাত্র শুভেন্দু অধিকারী ডেলি প্যাসেঞ্জারি করছেন না, শুভেন্দু অধিকারীর অনুগামীদেরও ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। তারা একবেলা থাকছেন নন্দীগ্রামে, একবেলা থাকছেন ভবানীপুরে, আর ভবানীপুর থেকে তারা খেয়ে নন্দীগ্রামে যাচ্ছেন। নন্দীগ্রামে মা বোনেদের তারা খেয়ে তারা ভবানীপুরে চলে আসছেন। তাই শুভেন্দু অধিকারী যে রাজনৈতিকভাবে কলুষিত করেছেন দুটি বিধানসভাকে, সেই দুটো জায়গাতেই তিনি রাজনৈতিক ধাক্কা খাচ্ছেন। আর তার রাজনৈতিক যেসব শীর্ষ রয়েছেন, ওই মেঘনাথ পালেরা যেভাবে নারী জাতিকে তীব্র কটাক্ষ করেছেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে নারী জাতিকে যেভাবে আক্রমণ করেছেন, তাদের যেভাবে তাদের জীবন জীবিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন, তাদের দীঘার হোটেল থেকে পয়সা রোজগারের কথাও এই শুভেন্দু অধিকারীর এই চামচা মেঘনাথ পাল বলেছেন। তারপরেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন চুপ করে রয়েছেন। এই জ্ঞানী জ্ঞানেশ কুমারের
যেমন জ্ঞান ফিরবে না, তেমনি মনোজ আগরওয়াল বলে একটি রাজনৈতিক ভাঁড় রয়েছে, তারও জ্ঞান ফিরবে না। আর একটা জমিচোর রয়েছে সুব্রত গুপ্ত, তিনি এখন পিছন থেকে মেঘনাথের মতো পাঠ করছেন। একদিকে যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মেঘনাথ পাল নারী জাতিকে কটাক্ষ করছেন, আর এখানের মেঘনাথ হিসেবে কাজ করছেন ওই জমি চোর, সিঙ্গুরের জমি চুরির অভিযোগে যিনি একেবারে বারবার বিদ্ধ হয়েছেন, সেই সুব্রত গুপ্ত এখন নতুন ক্রাইসিসে পড়েছেন। কারণ এসআইআর করে তারাই তো 63% হিন্দুর নাম কেটে দিয়েছেন, তাই শুভেন্দু অধিকারীর দুশ্চিন্তা কাটছে না। শুভেন্দু অধিকারী তাই ভরসা হচ্ছে এই এনআইএ কেন্দ্রীয় এজেন্সি। তাহলে কি শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন? কারণ ভয় পেলে মানুষ প্রতিরোধ করেন, ভয় পেয়েছেন তাই প্রতিরোধের রাস্তায় ভারতীয় জনতা পার্টিদের কর্মীদের পাচ্ছেন না, পাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সিকে। তাই তার দিল্লি যাতায়াত হঠাৎ করে বেড়ে গেছে। নালে ভোটের মুখে ভারতীয় জনতা পার্টির ভাবনা ভাবে মুখ্যমন্ত্রী কেন বারবার দিল্লি যাচ্ছেন, তিনিও নিশ্চয় বুঝতে পেরেছেন দেয়ালের লিখন। 4 মে তার জন্য কি লেখা রয়েছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। যারা নতুন চ্যানেলটি দেখছেন দয়া করে ছোট্ট একটি কাজ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, সত্যমেব জয়তে।